সঞ্জয় যেন ধনঞ্জয় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। শুক্রবার সন্ধ্যায় সিউড়িতে পুরসভার একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে এমনই বিস্ফোরক মন্তব্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। আরজিকর ঘটনা নিয়ে বিরোধীদের উদ্দেশ্যে আরও কিছু মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, দেখতে হবে সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়ে যায়। দেখা যাক আদৌ সে একমাত্র দোষী কিনা, এর পেছনে আরও কেউ থাকতে পারে, সে ব্যাপারে যেন ঠিকঠাক তদন্ত হয়। এছাড়াও বিজেপির অপপ্রচার বলতে গিয়ে তিনি বলেন, বিজেপি এই ইস্যুতে নোংরা রাজনৈতিক খেলা খেলতে নেমেছে। আমাদেরও আইটির দায়িত্বে যারা রয়েছেন তাদের এর প্রতিবাদ করতে হবে। নতুন করে কারামন্ত্রীর দায়িত্ব পাওয়ার জন্য মন্ত্রী চন্দ্রনাথ বাবুকে শুক্রবার পুরসভা হলে সম্বর্ধনা দেওয়া হয় পুরসভা থেকে। সেখানেই এই মন্তব্য করেন তিনি। দেখুন, বন্দীরা কিছু হাতের কাজ করে, সেটা নিয়ে আমরা ভেবেছি যাতে ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরের আমাদের মঞ্জুষা বিশ্ববাংলা এরা হাতের কাজ করে। এই যে দেখলাম একটু আগে মা দুর্গার একটা মূর্তি দিল মঞ্জুষা, তা এইবার আমরা চেষ্টা করছি এই সামনের সপ্তাহতেই বসবো দুই দপ্তরের আধিকারিকদের নিয়ে, যাতে এইগুলো আমরা কিনে নিতে পারি। তাহলে ওরা যেটা মার্কেট পাচ্ছে না, এবং আমরা যদি নিজেরা কিনে নিই, আমাদের দপ্তরের কর্পোরেশনগুলো তো কিনে নিই, তাহলে তারা মার্কেট পাবে এবং তাদের উন্নয়ন তহবিলে সেই টাকাটা জমা পড়বে। এবং সিউড়িতেও একটা চেষ্টা করছি, মাননীয় মুখ্যমন্ত্রী বলে গেছিলেন মোরব্বাহাব, তা জেলখানার একটা জায়গায় আমরা যদি সে মোরব্বাহাবটা করতে পারি এবং জেলের যারা বন্দী তাদের আমরা প্র্যাকটিস করিয়ে অনুশীলন করিয়ে মোরব্বাগুলো তৈরি করতে পারি, তাহলে এই মোরব্বা মার্কেটটা যেহেতু বাসস্ট্যান্ডের কাছেই জেলখানার যেটা জায়গা, তাহলে এই মার্কেটে মোরব্বাগুলো বিক্রি করে এখানেও হবে। সেটা আমরা খুব শীঘ্রই চেষ্টা করছি এবং আমরা এই সপ্তাহতেই বসে এই ব্যবস্থাগুলো করছি। আমি ডিএমকেও জানিয়েছি, ডিএমও চিঠি দিচ্ছেন খুব শীঘ্রই, যাতে এইগুলো হলে কিছুটা আমরা এগোতে পারব এবং যা অসুবিধা আছে আগে দেখি, তারপরে সেগুলো যথাযথ ব্যবস্থা করব। কাউন্সিলরদের উদ্দেশ্যে বললেন যে একত্রিত হয়ে তারা কাজ করতে পারছে না, অর্থাৎ না, একত্রিত হয়ে অতীতে, এখনও আমি বলিনি, এখন আমি বলেছি কিন্তু যে সবাই সংঘবদ্ধ ঐক্যবদ্ধ আছে, অতীতে ছিল না। তো এই যে আছে এটা ভালো লক্ষণ। এটা নিয়ে চেয়ারম্যানের নেতৃত্বে, উজ্জ্বল চ্যাটার্জির নেতৃত্বে তারা যদি এগোতে পারে, সিউড়ির উন্নয়নটা আরও সঠিকভাবে হবে, আরও সুদৃঢ়ভাবে হবে। তৃণমূল কর্মীদের বললেন প্রতিবাদের পাল্টা প্রতিবাদ করার জন্য, অর্থাৎ বিরোধীরা কি মানুষকে ভুল বোঝাচ্ছে? না, প্রতিবাদে পাল্টা নয়, বিরোধীরা যে নোংরামি করছে, যে মিথ্যা প্রচার করছে, তার কাউন্টার করতে। একটা এই দুর্ঘটনাটা আমরা নিশ্চয়ই ঘৃণা করি, আমরা কেউই চাই না যে আসামি পালিয়ে যান, কিন্তু আমরা চাই সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়। কারণ অতীত দিনে ধনঞ্জয়কে যেভাবে ফাঁসির কাঠে ঝুলতে হয়েছিল, তার অনেক পয়েন্ট এখন বেরিয়ে আসছে, তাতে দেখা যাচ্ছে যে ধনঞ্জয় অতটা দোষী ছিল কিনা সন্দেহ। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীও চেয়েছেন, আমরাও চাইছি যে অরিজিনালি ধরা যাক, দেখা যাক যে সঞ্জয় আদৌ দোষী কিনা, না সঞ্জয়ের পেছনে আর কেউ আছে। সেই জন্যই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সেটাও বলেছিলেন 4 দিন সময়, কিন্তু তাকে 4 দিন সময় বিরোধিতা দেয়নি। হাইকোর্টের অর্ডারে সিবিআই এসছে। আমরা চাই সেই জিনিসগুলো যেন সামনে আসুক, মানুষের সামনে আসুক, মানুষ যাতে দেখতে পায়। আজকে বিজেপি নেতা কালসোনা মণ্ডল বলছেন মুখ্যমন্ত্রীকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে গাছে ফাঁসি দিয়ে দেওয়া উচিত, ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেওয়া উচিত। তাহলে তো তার আগে তার প্রধানমন্ত্রীকে দিতে হয়। উত্তরপ্রদেশে কি হচ্ছে, তাহলে তার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে দিতে হয়। ধরা পড়েনি ব্যাপক কেলেঙ্কারিতে মধ্যপ্রদেশে শিবরাজ চৌহান মুখ্যমন্ত্রী ছিলেন, ধরা পড়েনি। 60 জন সাক্ষীকে খুন হতে হয়েছে, সে তারা কোনো হদিশ নেই। তাহলে কালসোনা মণ্ডলকে বলবো, আগে প্রতিটি রাজ্যে, এই যে মহারাষ্ট্রে আজকে 2 বাচ্চা ছেলে 4 বছর 3-4 পড়ে, বাচ্চা মেয়ে, তারা রেপ হয়েছে, তো সেখানে তারা কি করছে, আগে তাদেরগুলো দেখে আসুক, তারপরে বাংলা নিয়ে বিচার করে। বাংলা এখন অন্য রাজ্যের চেয়ে অনেক শান্তিতে আছে।